একজন কৃষক তার বছরের সেরা পরিশ্রমটা দিয়ে সে তার ফসল তৈরি করে, আর সেই কৃষকের সাথেই আমরা করতেছি জুলুম। উপর মহলে যেসব রাজনীতিবিদ এবং কৃষিমন্ত্রী আছে এরা দেখতে পাচ্ছে না যে বর্তমান কৃষকরা প্রচুর পরিমাণে দুর্ভোগে ভুগছে, সেটা হচ্ছে কি নিয়ে? সার নিয়ে। এই সার ন্যায্য মূল্যে যদিও পাওয়া যাচ্ছে, তাও সিন্ডিকেট হচ্ছে এখানে এবং অধিক দামে কিনতে হচ্ছে কৃষককে। গত কিছুদিন আগে সৌদি ড্যাব দাম ছিল 1450 টাকা, নগদ টাকা কিনে হয়েছে, এবং আজ 3 দিন পর, সেই 2-3 দিন পর সেই সারের দাম এখন 1700-1800, এমনকি 2000 পর্যন্ত দোকানদাররা নিচ্ছে। এরপরেও সার কিনতে পাওয়া যাচ্ছে না দোকানে। এগুলো কি কৃষিমন্ত্রী এবং দেশের জনগণ দেখতে পাচ্ছে না? কিছুদিন আগে যখন শিক্ষকরা তাদের নির্দিষ্ট বেতন পাচ্ছিল না, তাদের সব কিছু চলতেছিল না, তখন তো বেশ ধর্মঘট হচ্ছিল। কিন্তু এখন যদি কৃষকরা সব কিছু বাদ দিয়ে রাস্তায় নেমে পড়ে, তাহলে কি আমরা খেতে পাবো? পাবো না। এই বিষয়টি কিন্তু আমরা কখনোই কেউ দেখছিনি। কৃষকের হাতে আমরা সকলে বন্দী। সর্বস্তরের জনগণ কৃষকের ওপর নির্ভরশীল। কৃষক যদি ফসল তৈরি না করে, আমরা কেউ কিন্তু খাবার পাবো না, আমাদের মুখে এক মুঠো ভাতও জুটবে না। সেই কৃষকের সাথে করছি আমরা জুলুম। এখন কৃষকরা যদি অন্যদের মতো, ছাত্রদের মতো এবং শিক্ষকদের মতো, গার্মেন্টস শ্রমিকদের মতো, সবার মতো যদি কৃষকরাও যদি দেখা যায় যে যদি ধর্মঘট পালন করে, তাহলে দেশের অবস্থাটা কী হতে পারে একবার ভেবে দেখুন। কিন্তু সেই কৃষকদের সাথে চলছে সিন্ডিকেট। সার যদি এত বেশি দামে যদি সার কেনা হয়, এই ফসলের দাম কয় টাকা হবে? ফসলের দাম তো তখন তার বৃদ্ধি পাবে না। সারের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ফসলের দাম তো বৃদ্ধি পাওয়ার দরকার, কিন্তু সেভাবে বৃদ্ধি পাবে না। তাহলে কৃষক সব কিছুর, দেশের সব কিছু অর্থনীতির চাপ কৃষকের ওপর নির্ভর করছে। আর যতক্ষণ পর্যন্ত কৃষককে মেরে থাকা যায়, মানে মার খাওয়ানো যায়, শেষ করতে করতে এক পর্যায়ে কৃষককে শেষ করে দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু কৃষক ফসল তৈরি করছে ধৈর্য সহকারে। কিন্তু উপর মহলে কৃষিমন্ত্রী এবং যারা আছে এরা এই বিষয়টি দেখছে না কেন আমি বুঝতে পারছি না। দোকানদাররা সার কিনতে গেলে বলছে সার নাই, এবং এর ভিতরে কিছু লোককে সার দিচ্ছে। এই যে সারের যে সিন্ডিকেট, এটাকে ঠেকানো কখনোই সম্ভব নয়। প্রত্যেক কৃষক ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে শক্ত হন এবং দেখুন দেশের অন্যান্য যেসব শ্রমের ব্যক্তিরা আছে ধর্মঘট করছে, আপনারাও নিজ নিজ জায়গা থেকে ধর্মঘট করুন। তাহলে দেখতে পাবেন যখন দেশের জনগণ না খেয়ে মরবে, সবাই খাদ্য নিজের, যেমন সার কি করছে, প্রত্যেকটি গোদাম, মানে গোদাম ঘরে কি করে রাখছে, মানে আটকিয়ে রাখছে, সার বিক্রি করছে না, বেশি দামে বিক্রি করে রাখছে। 1000 টাকা দামে সার বিক্রি করছে 1500 টাকায়, 1500 টাকা বিক্রি করছে 2000 টাকায়। আপনারাও আপনাদের পণ্যগুলো ঘরে রেখে দেন, দেখতে পাবেন যে যখন দেশে খাবারের জ্বালায় হাহাকার সৃষ্টি হবে, তখন উচ্চ দামে বাইরে বিক্রি করুন, তখন শিক্ষা পাবে দেশের জনগণ, এবং তখন শিক্ষা পাবে অন্য শ্রমজীবী লোকগুলা। কারণ কৃষকের ওপর নির্ভর করে যে দেশটি, সে দেশে কৃষকের ওপর যে এই যে সারের দাম বৃদ্ধি করছে এবং সঠিক সময়ে তাদের যে ফসলের দাম, সঠিক দাম পাবে না এবং সার কিনতে হবে উচ্চ দামে, এটা কেমন ধরনের বিচার? সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন এবং আপনার আরও সচেতন হন। তা না হলে কৃষকদের দেখার মতো কোনো মানুষ নেই। এটাই হচ্ছে বাস্তব কথা।